দমদমের সভা থেকে রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকারকে নিশানা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুর্নীতি ইস্যুতে সুর চড়িয়েছিলেন। প্রধানমন্ত্রীর অভিযোগ খণ্ডনে মুখ্যমন্ত্রী কি বলেন, নজর ছিল সেদিকেই। প্রধানমন্ত্রীর বক্তব্যের কাউন্টার করার জন্য বর্ধমানে প্রশাসনিক সভা বেছে নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাঁটলেন অল আউট আক্রমণের রাস্তায়। হাতিয়ার করলেন কেন্দ্রীয় প্রকল্পের অর্থ বন্ধ ইস্যুকে। বাংলায় একের পর এক কেন্দ্রীয় টিম পাঠানোকে ইস্যু করে মুখ্যমন্ত্রী বলেন, চোর গদ্দারদের নিয়ে মিটিং করছে বিজেপি, লজ্জা করে না? কিছু প্রবলেম হয়েছিল, আমাদের কাছে প্রশ্ন করা হয়েছিল, তার জন্য 186টা টিম পাঠানো হয়েছিল। সব প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। সব প্রশ্নের উত্তর দেওয়ার পরে যদি কোনো স্টুডেন্টকে আপনারা জিরো নাম্বার দেন, সেই স্টুডেন্ট কি মেনে নিতে পারবে? সব প্রশ্নের উত্তর দেওয়ার পরেও আপনারা নাম্বার কাটছেন আর বাংলাকে চোর বলছেন। চোরের গদ্দারদের নিয়ে আপনারা মিটিং করছেন আর আপনারা বাংলাকে চোর বলছেন। লজ্জা করে না? এদের দুটো গাড়ি কাটা, তাই কান কাটার কোনো ভয় নেই। আর এই প্রসঙ্গে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিলেন, প্রধানমন্ত্রী পদকে তিনি সম্মান করেন, কিন্তু যে ভাষায় আক্রমণ প্রধানমন্ত্রীর, চুপ থাকতেও নারাজ মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই জায়গা থেকেই সুর চড়ালেন মুখ্যমন্ত্রী। ডাবল ইঞ্জিন সরকারের প্রসঙ্গ টেনে বললেন, উত্তরপ্রদেশ মহারাষ্ট্র সব থেকে বড় চোর। আমি এক্সপেক্ট করি না প্রাইম মিনিস্টারের কাছ থেকে। আমি তার চেয়ারকে সম্মান করি, কিন্তু আমি যেমন তার চেয়ারকে সম্মান করি, তারও উচিত আমাদের চেয়ারগুলোকে সম্মান করা। কেন বললেন বাংলায় সব চোর তাই আমি টাকা বন্ধ করেছি? উত্তরপ্রদেশ সবচেয়ে বড় চোর, মহারাষ্ট্রের ডাবল ইঞ্জিন সবচেয়ে বড় চোর, বিহারের ডাবল ইঞ্জিন সবচেয়ে বড় চোর। আমি চোরের দিকে তাকিয়ে দেখুন। রাজনৈতিক মহল মনে করছে, প্রধানমন্ত্রীর আক্রমণের জবাবে মুখ্যমন্ত্রীর পাল্টা এখন থেকেই আগামী বছরের নির্বাচনের টোন সেট করে দিচ্ছে। নির্বাচন যত এগিয়ে আসবে, রাজনৈতিক চাপানোতর তত বাড়বে। উত্তর প্রত্যুত্তরের খেলায় তৃণমূল বিজেপি কোনো পক্ষই যে কাউকে ছেড়ে কথা বলবে না, তা স্পষ্ট। শেষ পর্যন্ত শেষ হাসি কোন ফুল হাসে, সেটাই এখন দেখার। ক্যামেরায় অপূর্ব দেবনাথের সঙ্গে রাজা সাহা ও রাজেশ খানের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।